হাই বন্ধুরা, জগন্নাথ পুজোর দিন আজকে রথযাত্রার দিন নাকি একটা গাছ লাগাতে হয়। তো আমার মাটি রেডি করা আছে, দেখো কত কেঁচো হয়ে আছে। কেঁচোগুলো দেখতে পাচ্ছ? আমি আগে খুব ভয় পেতাম, কিন্তু এখন আর অত ভয় লাগে না। এখন আর এই মানে গাছের কাজ করে করে ভয় লাগে না। এই দেখো কেঁচোটা। তো আজকে কালকে দুটো গাছ নিয়ে এসেছিলাম, আমি খেয়াল ছিল না তখন, এমনি গেছিলাম তো দুটো, একটা চন্দন গাছ একটা অ্যাভোকাডো। তো এই চন্দন গাছটা শুধু লাগাবো, মাটি রেডি করাই আছে। অ্যাভোকাডোটা অন্যদিন লাগাবো। মাটি অবশ্য আমার মাটি থাকে, মাটির মধ্যে সামান্য হাড় গুঁড়ো থাকে আর গোবর সার থাকে। মানে আমার নিজের বাড়িকারই গোবরগুলো এনে রাখি, কিছুদিন হয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর সেগুলো দিই। আবার সবজি পচা সার থাকে আমার। এই যে গোবর শুকিয়ে গেছিলো, আবার ভিজিয়ে ওটা জল দিয়ে দিই, তো বাকিগুলো থেকে যায়। আমি এভাবেই লাগাই, আমার তো কোনো নিয়ম নেই, মানে যেভাবে আমার কমফোর্টেবল ওভাবে লাগিয়ে দিই। দেখো এটা হচ্ছে চন্দন গাছ। তো আমি উপরের ব্যাগটা বের করে নেব। মানে এগুলোতে আঠা মাটি দেওয়া থাকে, এগুলো বেরোতে চায় না। আমি এটা কাটি না কেন বলো তো, কারণ কাটতে গেলে এটা নষ্ট হয়। আর এই ব্যাগগুলোতে আমি আবার এক্সট্রা করে গাছ লাগিয়ে দিই, ছোটো ছোটো গাছগুলো। এই দেখো কি দেওয়া আছে বুঝতে পারছি না, পুরো বালি। একটা কাঠি দিতে হবে না, তো গাছটা আটকাবে না। একটা কাঠি তো লাগবেই, গাছটা আটকাবে না। আপাতত ছোটো একটা দিলাম। এটা হচ্ছে তোমার লাল চন্দন, কালকেই নিয়ে এসেছি গাছটা, আগে লাগালাম, লাগিয়ে রেখে দেবো। ছায়াতে রাখতে হবে, 3-4 দিন ছায়া একটু রাখবো জল কম দিয়ে, তারপর জল ছাদ এমনি রোদে দিব। এখন যা রোদ পড়ছে, আরেকটা লাগাবো। চন্দন এবার লাগাবো। এটাতে একটা কুচিয়া ঝাউ নিয়ে এসেছিলাম, মাটিগুলো রেডি করে রেখেছিলাম টবে, বাট এই যে জল পড়লো, প্রায় 10-15 দিন আগেই রেডি করা ছিল। বৃষ্টি পড়ে হয়ে গেছে, ভিজে গেছে মাটিটা। আমি মাটি চালি না, যেহেতু আমাকে এটা হচ্ছে কুচিয়া ঝাউ, এটা বের করে নেব।
হয়ে গেল। দুটো গাছ লাগালাম আজকে জগন্নাথ দেবের নাম করে, একটা চন্দন, একটা কচিয়া ঝাউ। কেমন হয়েছে বন্ধুরা সবাই বলবে। এবার জল দিব। জল বেশি দিব না অবশ্য, মাটি এমনিতেই ভিজা, সামান্য একটু দিলাম। এটা তুলসী বেদি।